ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা ছিল অনেক। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকারের কাছে জনগণের চাওয়া ছিল জবাবদিহিতা, সংস্কার এবং নতুন বাংলাদেশের রূপরেখা। সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা নিজেদের দাবি, প্রস্তাব ও মতামত তুলে ধরেন সংসদে। কখনো গুরুত্বপূর্ণ আলোচনা, কখনো তর্ক বিতর্ক, আবার কখনো স্পিকারের সঙ্গে সংসদ সদস্যদের রসিকতা। সব মিলিয়ে 25 কার্যদিবসের এই অধিবেশন ছিল বেশ ঘটনাবহুল। রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াকআউট এবং সংসদ সদস্যদের তর্ক বিতর্ক সব মিলিয়ে প্রথম অধিবেশনে তৈরি হয় টানটান উত্তেজনা ও বিতর্কের পরিবেশ। গত 12 মার্চ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়ে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হয়ে শেষ হয় 30 এপ্রিল। তবে শুরুতেই সংসদ কক্ষে দেখা দেয় অস্থিরতা। জামাত, এনসিপি ও 11 দলীয় জোটের সদস্যরা প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে অবস্থান নেন। প্রথম দিনেই বিরোধী দলগুলোর ওয়াকআউট সংসদীয় কার্যক্রমে তৈরি করে নজিরবিহীন পরিস্থিতি। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রায় 280 সংসদ সদস্য অংশ নেন, যা 40 ঘন্টার বেশি সময় ধরে চলে। এছাড়া জুলাই সনদ ঘিরে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি দলের অনেকেই বিরোধী দলের বিরুদ্ধে জুলাই আন্দোলনকে নিজেদের করে নেওয়ার অভিযোগ তোলে। মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং রাজনৈতিক দলগুলোর অতীত ভূমিকা নিয়েও অধিবেশনে তীব্র বাকবিতণ্ডা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026 পাশের পর এই বিতর্ক আরও জোরালো হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দেন। এই অধিবেশনে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের নানা বিষয়ও উঠে আসে। 25 কার্যদিবসে পাশ হয় 94টি বিল, উত্থাপিত হয় 133টি অধ্যাদেশ এবং গঠন করা হয় 7টি সংসদীয় কমিটি। প্রশ্নোত্তর পর্বেও দেখা যায় জবাবদিহিতার চর্চা। প্রধানমন্ত্রীর জন্য আসা 93টি প্রশ্নের মধ্যে 35টির সরাসরি উত্তর দেওয়া হয়, আর বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য আসা 2000-এর বেশি প্রশ্নের বড় অংশের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পাশাপাশি অধিবেশনের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল উত্তাপ। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ফেসবুকে গেট আউট চুপ্পু লেখা পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। অন্যদিকে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থ, নাহিদ ইসলাম, রুমিন ফারহানা, বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য ছিল এবারের সংসদের আলোচিত অংশ। তাদের বক্তব্যে কখনো সরকারের সমালোচনা, কখনো দুর্নীতি ও সংস্কার প্রসঙ্গ, আবার কখনো মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন নিয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। তবে পুরো অধিবেশনে সবচেয়ে বেশি নজর কাড়েন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সরকারি ও বিরোধী দলের হট্টগোল সামাল দিতে তার একের পর এক মন্তব্য সংসদকে আরও আলোচনায় আনে। প্রথম অধিবেশন শেষ হলেও ত্রয়োদশ জাতীয় সংসদের এসব ঘটনা এখনো ধরে রেখেছে দেশের রাজনৈতিক আলোচনার তাপমাত্রা।